ফ্রেন্ডস, একটু ভাবো, তুমি কাউকে সারা সর্বস্ব দিয়ে ভালোবাসো, বা অন্তত মনে করো সে তোমার জীবনের সবথেকে স্পেশাল মানুষ। তুমি চাও সে তোমাকে লক্ষ্য করুক, তোমার মূল্য বুঝুক, কিন্তু সে ব্যক্তি তোমাকে কি দেয়? ইগনোর। হ্যাঁ, সেই ইগনোর, ফোনে মেসেজ দেখে রিপ্লাই না দেওয়া, ইচ্ছাকৃত কল না ধরা, বা সামনে দিয়ে এমনভাবে চলে যায় যেন তুমি বোধহয় কোনো গণনার মধ্যে নেই। এখন সত্য কথা বলো তো, তখন কি তোমার ভেতরে রাগ, কষ্ট আর অসহায়ত্ব একসঙ্গে ঝাঁপিয়ে পড়ে না? হৃদয় কি এটা বলে না, যদি আমি ওকে এমন একটা জবাব দিতাম যে সে রাতভর ঘুমাতেই পারত না? এখান থেকেই এই ভিডিও শুরু, কারণ আজ আমি তোমাদের বলবো ইগনোর করা মানুষকে কষ্টে ফেলে দিতে 5টা সাইকোলজিক্যাল ট্রিক আছে, যেগুলো শুধু ওর চিন্তা ঘুরিয়ে দেবে না, বরং ও নিজে তোমার দিকে টানা হয়ে চলে আসবে। দেখো, মানুষের সবচেয়ে বড় দুর্বলতা হলো অ্যাটেনশন বা মনোযোগ। আমরা সবাই চাই আরও বেশি করে লক্ষ্যে আসা, আমাদের মূল্য বোঝা, কিন্তু যখন কেউ আমাদের ইগনোর করে তখন সেটা আমাদের মস্তিষ্ককে আঘাত করে। আর সাইকোলজি বলে, কাউকে ইগনোর করলে সে নিজেকে প্রমাণ করার জন্য কিছু করেই ফেলতে পারে। তাই এখন পালা তোমার, এই খেলা বদলে দিতে হবে। এবার তুমি পালাবে না, এখন তুমি স্থির হও। আর যখন তুমি থেমে গিয়ে তোমার শক্তি টেনে নেবে, তখন সামনে থাকা মানুষটা ব্যাকুল হতে শুরু করবে। সে কাঁপবে, সে ভাববে হঠাৎই কিভাবে বদলে গেল। এই পুরো সিরিজে আমি তোমাদের জানাবো ওই 5টা পদ্ধতি, যেগুলো অনুসরণ করলে যে কাউকেই যে তোমাকে ইগনোর করে, তুমি বাধ্য করে ফেলবে তোমাকে মনে রাখার জন্য, তোমাকে খোঁজার জন্য, এবং সে নিজে তোমার কাছে আসবে। তবে মনে রেখো, এটা কেবল খেলা খেলবার জন্য নয়, এটা তোমার মূল্য বুঝিয়ে দেওয়ার উপায় এবং সামনের মানুষটাকে সেই অনুভূতি দেওয়ার পথ যেটা আজ পর্যন্ত কেউ হয়তো তাকে দেয়নি। এখন আমরা শুরু করব তোমার ব্যথা থেকে, কারণ যতক্ষণ পর্যন্ত তুমি বুঝবে না যে এই ইগনোর তোমার মধ্যে কি আগুন জ্বালায়, ততক্ষণ তুমি সেই আগুন সঠিক দিকেই জ্বালাতে শিখবে না। তাই প্রথম অধ্যায়, ইগনোরের বিষ ও তার প্রভাব। এখান থেকেই খেলার শুরু। আর আমি তোমাদের গ্যারেন্টি দিচ্ছি, যদি তুমি এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, তাহলে পরবর্তীবার যখন কেউ তোমাকে ইগনোর করবে, তুমি কাঁদার বদলে উল্টে সেই মানুষটাকে কষ্ট পেতে দেখবে। সে কেঁদে ফেলবে আর তোমাকে পাওয়ার চেষ্টা করবে। ফ্রেন্ডস, এখন আমি একটা সত্য বলি, ইগনোর থাপ্পড়ের থেকেও বেশি ব্যথা দেয়। থাপ্পড়ের ব্যথা কিছুক্ষণ পর ঠিক হয়ে যায়, কিন্তু ইগনোরের ব্যথা সরাসরি হৃদয় ও মস্তিষ্কে বিষের মতো জমে থাকে। কারণ মানুষের স্বভাবই হলো, সে অন্যের চোখে নিজের মূল্য দেখে। যখন কেউ আমাদের মাধুর্য দেখে, প্রশংসা করে, খেয়াল রাখে, তখন মনে হয় আমরা তার জন্য স্পেশাল। কিন্তু ঠিক সেই মানুষটাই যখন আমাদের ইগনোর করে, তখন ভেতর থেকে একটা আওয়াজ ওঠে, আমি কি সত্যি এতই অযোগ্য? আর এখান থেকেই শুরু হয় আত্মসন্দেহের আগুন। সাইকোলজি বলে, যখন কাউকে বারবার ইগনোর করা হয়, তখন তার মস্তিষ্কে 3টে জিনিস ঘোরে। ওভার থিঙ্কিং, তুমি বারবার ভাবো ওর রিপ্লাই কেন পেলে না, ও কি দেখেছে নাকি না, অর্থাৎ মনের ঘোর ওই মানুষটির চারপাশেই ঘোরে। নিম্ন আত্মসম্মান, তুমি নিজেই ছোট বলে মনে করতে শুরু করো, যেন তোমার মূল্যই আর অবশিষ্ট নেই। এবং ইমোশনাল পেইন, নিউরোসায়েন্স রিসার্চ বলছে, ইগনোর থেকে যে ব্যথা হয়, সেটাই আমাদের মগজে তখন অনুভূত হয় যখন হাড় ভেঙে যায়। মানে ইগনোর সত্যি মন ভেঙে যায়। এখন ভাবো, তুমি যখন কাউকে ভালোবেসে মেসেজ করো কিন্তু কোনো উত্তরই না আসে, তখন তোমার ভিতরে কেমন কাঁপুনি ছড়ায়, রাতের ঘুম উড়ে যায়, হৃদয় বারবার ফোন চেক করে, আর মস্তিষ্ক বলে হয়তো এখনই রিপ্লাই করবে, হয়তো এখনই কল করবে। কিন্তু যখন কিছুই ঘটে না, তখন হৃদয় নিজেই প্রশ্ন করা শুরু করে, আমি কি যোগ্যই না, আমি কি কোনো ভুল করেছি? অর্থাৎ ইগনোর মানুষটাকে ভিতর থেকে ফাঁপিয়ে দেয়। ইগনোরের সবচেয়ে ভয়ঙ্কর প্রভাব হলো ভয়। ভয় এই যে ওই মানুষটা সঙ্গবদ্ধভাবে চিরতরে দূরে সরে যেতে পারে। ভয় এই যে হয়তো তুমি আর কখনোই তার চোখে তোমার জায়গা ফিরে পাবে না। আর এই ভয় ধীরে ধীরে এক শূন্যতায় বদলে যায়। তুমি বাইরে থেকে হাসো, কিন্তু ভেতর থেকে ভেঙে পড়তে থাকো। তুমি লোকজনের মাঝে বসে থাকলেও একাকিত্ব কুড়ে কুড়ে খায়। কিন্তু ফ্রেন্ডস, এটাই সেই মুহূর্ত যেখান থেকে তোমাকে জাগতে হবে। কারণ যদি তুমি এই কষ্টকে এভাবেই সহ্য করতে থাকো,
তবে সামনের মানুষটা সবসময় তোমাকে দুর্বল ভেবে নেবে। আর যদি এই কষ্টকে শক্তিতে বদলে ফেলো, তবে এই কষ্টই হয়ে উঠবে তোমার সবচেয়ে বড় শক্তি। মনে রেখো, ইগনোর তোমাকে ভেঙে দিতে পারে, কিন্তু সেই একই ইগনোর তোমাকে এতটাই শক্তিশালীও করে তুলতে পারে যে সামনের মানুষটা তোমাকে ছাড়া শান্তিতে ঘুমাতেই পারবে না। আর এই বোঝাপড়া থেকেই বেরিয়ে আসে প্রথম উপায়, অ্যাটেনশনের বা মনোযোগের ভিখারি হয়েও না। ফ্রেন্ডস, যদি আমি তোমাকে জিজ্ঞেস করি ইগনোরের সবচেয়ে বড় কারণ কি, উত্তর একেবারেই সোজা। তুমি নিজেই সামনের মানুষের কাছে অ্যাটেনশনের ভিখারি হয়ে যাও। কারণ আমরা যখন কাউকে পছন্দ করি তখন ভাবি তার চোখে জায়গা করে নেওয়ার একমাত্র উপায় হলো বারবার মেসেজ করা, কল করা, সব সময় তার কথাই ভাবা। কিন্তু সত্যিটা উল্টো। সাইকোলজি বলে যে জিনিসের সরবরাহ বেশি হয় তার মূল্য কমে যায়। ভাবো তো, যদি কারো কাছে তোমার মেসেজ সবসময় পৌঁছে যায়, কল সবসময় বাজে, উপস্থিতি সবসময় পাওয়া যায়, তবে সে কেন তোমাকে গুরুত্ব দেবে? কারণ তার কাছে তুমি এক সাধারণ জিনিসে পরিণত হয়ে গেছো, স্পেশাল কিছু নাও। অধিকাংশ মানুষ এই ভুলই করে বসে, সামনের মানুষটা ইগনোর করে, আর আমরা তখনই ডাবল ট্রিপল মেসেজ দিয়ে ফেলি। কোথায় আছো? রিপ্লাই দিচ্ছ না কেন? আমি কি কিছু ভুল বলেছি? এসব মেসেজ সামনের মানুষের মাথায় একটাই ভাবনা ঢুকিয়ে দেয়, এ মানুষটা ডেসপারেট। আর ডেসপারেট মানুষের কখনোই কোনো মূল্য থাকে না। এখন শোনো, এখানে খেলাটা উল্টাবে কিভাবে। কেউ তোমাকে ইগনোর করলে প্রথম কাজ হলো নীরবতা। হ্যাঁ, চুপ থাকা, না মেসেজ, না কল, না অভিযোগ। কেন? কারণ নীরবতা মানুষকে ভাবতে বাধ্য করে। যখন তার অভ্যাস ছিল যে তুমি সবসময় প্রথমে এগিয়ে আসবে, আর হঠাৎ তুমি হারিয়ে গেলে, তখন তার মাথায় প্রশ্ন উঠবে, হঠাৎ এমন বদল হলো কেন? আর সেখান থেকেই শুরু হবে তার অস্থিরতা। মনে রেখো, অ্যাটেনশনের ভিখারি হয়েও না, বরং নিজের জীবনকে সামনে রাখো। তাকে দেখাও যে তোমার কাছে করার মতো অনেক কিছু আছে। বন্ধুদের সাথে সময় কাটানো, নিজের শখ, নিজের কাজ, নিজের স্বপ্ন। যখন তুমি নিজের জীবনে ব্যস্ত দেখাও, তখন তোমার ভেতরে এক ধরনের চৌম্বক শক্তি তৈরি হয়। আর মানুষ সবসময় সেই জিনিসের দিকেই টানে যা সহজে পাওয়া যায় না। সাইকোলজির গোল্ডেন রুল হলো অভাব সৃষ্টি করে মূল্য। অর্থাৎ যে জিনিস কম মেলে তার মূল্য বেশি হয়। তাই যখন তুমি নিজেকে সরিয়ে নাও, নিজের অ্যাটেনশন কমিয়ে দাও, তখন সামনের মানুষটা বাধ্য হয়ে তোমার দিকে টানা হতে শুরু করে। কারণ তখন তার মনে হয়, আমি কি একে হারাচ্ছি না তো? ফ্রেন্ডস, মনে রেখো, কখনোই অ্যাটেনশনের বা মনোযোগের ভিখারি হয়েও না। কারণ যখন তুমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারো, তখন সামনের মানুষটা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। আর সেখান থেকেই শুরু হয় তার তীব্র অস্থিরতা। বন্ধুরা, যদি কেউ তোমাকে ইগনোর করে থাকে, তবে এবার সময় এসেছে তাকে তার নিজের অস্ত্রেই জবাব দেওয়ার। তবে পার্থক্যটা হলো, তুমি এটা করবে না রাগে, বরং বুদ্ধিমত্তা আর নিয়ন্ত্রণের সাথে। তুমি খেয়াল করেছো নিশ্চয়ই, কেউ তোমাকে ইগনোর করলে তুমি ব্যাকুল হয়ে যাও, কিন্তু যদি তুমি উল্টে তাকেই ইগনোর করো, তবে কি হবে? তার মাথায় দুটো কথা চলবে, এটা আমার পেছনে ছুটছে না কেন? এর জীবনে কি অন্য কেউ এসে গেছে নাকি? অর্থাৎ তোমার নীরবতা আর ইগনোর তার কাছে এক বড় রহস্যে পরিণত হবে। সাইকোলজি বলে, মানুষ সব সময় সেই জিনিসই বেশি চায় যা সহজে পায় না। যখন তুমি তাকে ইগনোর করবে, তখন তার ভেতরে তৈরি হবে অনিরাপত্তা। সে ভাববে, এতদিন তো এটা আমাকে বোঝাতো, এখন হঠাৎ বদলে গেল কেন? এখন হঠাৎ এতটা বদলে গেল কিভাবে? এই ভাবনাই তাকে অস্থির করবে আর তার ঘুম কেড়ে নেবে। এখন প্রশ্ন হলো, কিভাবে ইগনোর করবে? কাজটা স্মার্ট উপায়ে করতে হবে। মেসেজের উত্তর দাও দেরি করে। আগে তুমি সেকেন্ডের মধ্যেই রিপ্লাই করতে, এখন ৩-৪ ঘন্টা পরে কথা বলো। সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ থাকো, কিন্তু তাকে ইগনোর করো। মানে স্টোরি দাও, কিন্তু তার মেসেজের উত্তর দিও না। সামনে দেখা হলে নর্মাল থেকো, অতিরিক্ত উত্তেজিত হয়েও না। তোমার অ্যাটিটিউড হওয়া উচিত, তুমি থাকো বা না থাকো, আমার জীবন চলছেই। যখন তুমি এসব করো, তখন একটা জিনিস হয়, পাওয়ার শিফট। নিয়ন্ত্রণ আর তার হাতে থাকে না, তোমার হাতে চলে আসে।
যে মানুষটা তোমাকে ইগনোর করে নিজেকে শক্তিশালী ভাবছিল, এখন সেই তোমার এক মেসেজ, তোমার এক নজরের জন্য অপেক্ষা করবে। সবচেয়ে বড় চাল হলো ইগনোর করে তাকে এই অনুভূতি দেওয়া যে তোমার দুনিয়া তাকে ছাড়াও চলছে, আর এই অনুভূতি তাকে ভেতর থেকে ভেঙে দেয়। সে ভাবতে শুরু করে, যদি এটা আমার ছাড়া এত ভালো থাকতে পারে, তবে হয়তো আসলে আমারই তাকে প্রয়োজন। এটাই হলো আসল জয়। মনে রেখো, ইগনোরের জবাব হলো ইগনোর, কিন্তু নিয়ন্ত্রণের সাথে। কারণ যখন তুমি তাকে ইগনোর করো, তার অস্থিরতা বাড়ে আর তোমার শক্তি দ্বিগুণ হয়। বন্ধুরা, এতক্ষণ আমরা শিখলাম, অ্যাটেনশনের ভিখারি হইও না আর ইগনোর করে শক্তিশালী হও। কিন্তু আসল খেলা তখনই শুরু হয় যখন তুমি তোমার ভ্যালু এত উঁচু করে দাও যে সে তোমাকে ইগনোর করা তো দূরের কথা, তোমাকে হারানোর ভাবনাতেই ভয় পেতে শুরু করবে। সত্যিটা হলো, মানুষ সবসময় সেই জিনিসের পেছনেই ছোটে যা তার কাছে অনেক বড় মনে হয়। সেটা টাকা হোক, পজিশন হোক বা সম্পর্ক। যদি সামনের মানুষটা মনে করে তোমাকে খুব সহজেই পাওয়া যাবে, তবে তোমার গুরুত্ব কোনোদিনই বাড়বে না। কিন্তু যখন তুমি তোমার জীবন, তোমার ব্যক্তিত্ব, তোমার উপস্থিতি এতটা স্পেশাল করে তুলবে যে তার তুলনাই হয় না, তখন সেই নিজে তোমাকে পেতে চাইবে। ভ্যালু শুধু কথায় আসে না, সেটা আসে তোমার লাইফস্টাইল থেকে। কাজে আর কেরিয়ারে মনোযোগ দাও। যখন তুমি কাজে অগ্রগতি করো, মানুষ আপনাতেই তোমাকে সম্মান দেয়। নিজের লুক আর ব্যক্তিত্ব গড়ে তোলো। নতুন পোশাক, ফিটনেস, গ্রুমিং সব তোমার ইমেজকে আরো উজ্জ্বল করে। নতুন দক্ষতা শেখো। যখন তুমি শিখতে থাকো, সামনের মানুষের মনে হয় তুমি ক্রমাগত গ্রো করছো। এসব মিলে তোমাকে আলাদা ক্লাসে পৌঁছে দেয়। একটা শব্দ আছে, সোশ্যাল প্রুফ। মানে যখন মানুষ তোমাকে লক্ষ্য করে, তোমার সঙ্গে থাকতে ভালোবাসে, তখন সামনের মানুষটা আপনাতেই তোমাকে ভ্যালু দেয়। তাই বন্ধুদের সঙ্গে সুন্দর মুহূর্তগুলো সোশ্যাল মিডিয়ায় দেখাও। তোমার অ্যাক্টিভ লাইফস্টাইল শেয়ার করো। তোমার সাফল্যগুলো সামনে রাখো। যখন দুনিয়া তোমার ভ্যালু মানতে শুরু করে, তখন সেই মানুষটা যে তোমাকে ইগনোর করছিল, এখন বাধ্য হয়ে আরো গভীরভাবে তোমাকে লক্ষ্য করবে। মনে রেখো, তোমার অ্যাটিটিউড হওয়া উচিত, আমি এটা হলেও সুখী। কিন্তু কেউ যদি আমার জীবনে আসে, তবে সে আমার জীবনের ভ্যালু বাড়ানোর জন্যই আসবে। মানে কখনোই নির্ভরশীল হয়ে থেকো না। কারণ যে মানুষ নিজে দাঁড়িয়ে থাকতে পারে, সে সবসময় অন্যদের থেকে উঁচু দেখা দেয়। যখন তুমি নিজের ভ্যালু বাড়াও, তখন সামনের মানুষটা দুটো অবস্থায় পড়ে। আমি কেন একে ইগনোর করলাম? এটা তো সত্যিই স্পেশাল। যদি আমি একে মিস করে ফেলি, তবে হয়তো অন্য কেউ একে পেয়ে যাবে। মানে এখন খেলা পুরোপুরি বদলে গেছে। এখন ভয় তার ভেতরে আর শক্তি তোমার ভেতরে। ফ্রেন্ডস, মনে দেখো, মানুষ তোমার ভ্যালু তখনই বোঝে যখন তুমি নিজেই তোমার ভ্যালু উঁচু করো। তুমি যখন নিজেকে আপগ্রেড করো, তখন দুনিয়া তোমাকে ইগনোর করতে পারে না। মানুষকে চালায় তার মগজ নয়, তার হৃদয়। মানে সামনের মানুষ যতই লজিক্যাল হোক, তার সিদ্ধান্ত, তার আকর্ষণ, তার অস্থিরতা সবকিছু বেরোয় ইমোশন থেকে। আর যদি তুমি শিখে যাও কোন কোন ইমোশনাল বোতাম টিপতে হবে, তবে তুমি সেই মানুষটাকে তোমার দিকে টেনে আনা আটকাতেই পারবে না। ইমোশনাল ট্রিগার মানে হলো এমন ছোট ছোট কথা বা কাজ যা সরাসরি সামনের মানুষের মনে অনুভূতি আর স্মৃতি জাগিয়ে তোলে। যেমন কোনো বিশেষ গান যেটা তোমরা একসঙ্গে শুনেছিলে, কোনো জায়গা যেটা তোমাদের সম্পর্কের সঙ্গে জড়িত, কোনো অভ্যাস যেটা শুধু তোমার সঙ্গে সম্পর্কিত। এসব ট্রিগার তার মস্তিষ্কে তোমার ইমেজ জাগিয়ে তোলে। আর সে যতই তোমাকে ইগনোর করুক, ভেতর থেকে তোমাকে মনে করতে বাধ্য হবে। সাইকোলজি বলে, নস্টালজিয়া ইজ আ পাওয়ারফুল ড্রাগ। মানে পুরনো স্মৃতিগুলো মানুষকে গভীরভাবে নাড়িয়ে দেয়। তাই তুমি কি করতে পারো? ছোট ছোট ইঙ্গিত দাও যা তাকে পুরনো মুহূর্তের কথা মনে করিয়ে দেবে। যেমন যদি তুমি চ্যাট করো, হঠাৎ বলো, আরে সেই দিনটা মনে আছে যখন আমরা হঠাৎ বৃষ্টিতে ভিজে গিয়েছিলাম? ঠিক এই একটি লাইনই তার ভেতরে চাপা রাখা সব আবেগকে আবার জাগিয়ে তুলতে পারে। ইমোশনাল ট্রিগারের দ্বিতীয় সবচেয়ে বড় উপায় হলো সামনে থাকা মানুষটিকে ঘাটতির অনুভূতি করানো।
মানে নিজের জীবনকে এমনভাবে দেখাও যেন তোমার উপস্থিতি তার কাছে এক হারানো সুযোগের মতো মনে হয়। বন্ধুদের সঙ্গে হাসি মুখে ছবি দাও, কোনো নতুন সাফল্য পোস্ট করো, তোমার জীবনে আনন্দ দেখাও। এগুলো দেখে তার মনে প্রশ্ন উঠবে, আমাকে ছাড়া এত খুশি কিভাবে? আর এখান থেকেই শুরু হবে তার অস্থিরতা। মনে রেখো, সবচেয়ে বড় ইমোশনাল ট্রিগার হলো কৌতূহল। যখন তুমি সবকিছু খোলাখুলি বলো না, তখন অন্যজন আরও বেশি জানতে চায়। প্রতিটি জিনিসের ডিটেল বলো না, কিছুটা ফাঁক রেখে দাও যাতে অন্যজন নিজে আন্দাজ করে তুমি কি করছো। এই রহস্য তার ভেতরে এক অদ্ভুত টান তৈরি করে, আর সে তোমার কথা ভাবা বন্ধই করতে পারবে না। আরেকটা গভীর ট্রিগার হলো হারানোর ভয়, ফিয়ার অফ লস। যখন তুমি দেখাও যে তোমার জীবনে নতুন কিছু, নতুন মানুষ, নতুন অগ্রগতি আসছে, তখন অন্যজন ভয় পেতে শুরু করে, কোথাও তুমি তাকে চিরতরে হারিয়ে ফেলছো না তো? আর মনে রেখো, মানুষ ভালোবাসার চেয়ে ভয়ের কারণে বেশি বদলায়। ইমোশনাল ট্রিগারগুলো সেই অস্ত্র যেগুলো সঠিকভাবে ব্যবহার করলে সামনের মানুষ তোমাকে ইগনোর করার বদলে ভুলতেই পারবে না। তোমার স্মৃতি, তোমার মুহূর্ত, তোমার উপস্থিতি তার মন মানুষে গেঁথে যাবে, আর সেখান থেকেই শুরু হবে তার কষ্ট। সত্যি বলতে, মানুষ কোনো কিছুর আসল মূল্য বোঝে তখনই যখন সেটা তার হাতছাড়া হয়ে যায়। আর এটাই আমাদের খেলতে হবে, তার ভেতরে তোমার অভাবের অনুভূতি জাগানো। যখন তুমি সবসময় তার চারপাশে থাকো, তখন সে অভ্যস্ত হয়ে যায়, ভাবে এ তো সবসময় থাকবে, চিন্তা করার কি আছে। কিন্তু হঠাৎ তুমি দূরে সরে গেলে, তোমার উপস্থিতি কমে গেলে, তার ভেতরে এক শূন্যতা তৈরি হয়, আর সেই শূন্যতাই হয়ে ওঠে তীব্র কষ্টের কারণ। প্রথম ধাপ হলো নিজের উপস্থিতি কমানো। আগে তুমি দিনে 10টা মেসেজ করতে, এখন শুধু একটা করো। আগে সব সময় কল করতে, এখন শুধু দরকার হলে করো। আগে সব সময় উপস্থিত থাকতে, এখন নিজেকে ব্যস্ত দেখাও। এই অভাব ধীরে ধীরে তাকে বুঝিয়ে দেবে তোমার উপস্থিতি কতটা জরুরি ছিল। কখনো কখনো সরাসরি কথায়ও এই অভাব দেখানো যায়। যেমন, আগে তো আমি সব সময় তোমার সঙ্গে থাকতাম, এখন হয়তো আমার তেমন সময় নেই। তোমার তো কিছু যায় আসে না, কিন্তু আমার অভ্যেস বদলে যাচ্ছে। এই লাইনগুলো তার মনে বারবার বাজবে, আর সে ভাবতে শুরু করবে, সত্যিই তো, আগে এত কাছাকাছি ছিল, এখন কেন দূরে চলে গেল? আজকের দুনিয়ায় সবচেয়ে বড় অস্ত্র হলো সোশ্যাল মিডিয়া। নিজের অনুপস্থিতি বোঝাতে বন্ধুদের সঙ্গে সুন্দর মুহূর্ত শেয়ার করো, কিন্তু তাকে ট্যাগ করো না। নতুন কোনো অ্যাক্টিভিটি বা হবি দেখাও, সুখী আর ব্যস্ত জীবনের বার্তা দাও। এগুলো দেখে সে ভাববে, এ তো আমাকে ছাড়া খুশি, হয়তো আর আমার জীবনে জায়গা নেই। আর এই আঘাতই ভেতর থেকে তাকে জ্বালিয়ে দেবে। সবচেয়ে বেশি ভয় পায় মানুষ তখনই যখন ভাবে তুমি অন্য কারো সঙ্গে বেশি খুশি। বন্ধুদের সঙ্গে হাসি খুশি ছবি দাও, নতুন কোনো গ্রুপ বা সার্কেলে যোগ দাও, দেখাও তোমার হাতে অপশন আছে। এটা দেখে তার ভেতরে জেগে উঠবে, কোথাও আমাকে রিপ্লেস তো করছে না। আর এই ভয় তার কষ্টকে তুঙ্গে পৌঁছে দেবে। অভাবের অনুভূতি করানো মানে হলো খেলার নিয়ন্ত্রণ নিজের হাতে রাখা। না খুব বেশি প্রকাশ করতে হবে, না পুরোপুরি অদৃশ্য হতে হবে। শুধু এতটাই করতে হবে যাতে সে তোমার অভাব অনুভব করে, আর বারবার ভাবে, কেন এটা আগের মতো আমার সঙ্গে নেই? মনে রেখো, ইগনোর করা মানুষকে সবচেয়ে বেশি কষ্ট দেয় অভাবের অনুভূতি। আর এই অনুভূতি তুমি তখনই জাগাতে পারবে যখন নিজের ভ্যালু নিজে বাড়াবে, নিজের উপস্থিতিকে কন্ট্রোল করবে, আর তাকে বাধ্য করবে ভাবতে, একে হারানো মানেই আমার হারের শুরু। এখন শেষ ধাপ হলো এই পুরো খেলাকে কিভাবে শেষ করবে। মনে রেখো, তোমার সামনে দুটো পথ আছে। তুমি চাইলে তাকে শিক্ষা দিয়ে চিরতরে পিছনে ফেলে দিতে পারো, আবার চাইলে তাকে নিজের দিকে টেনে আনতে পারো। কিন্তু এবার শর্তগুলো তোমার হবে। দুই ক্ষেত্রেই নিয়ন্ত্রণ তোমার হাতে, আর এটাই হলো আসল জয়। যখন তুমি এইসব কৌশল ব্যবহার করবে, সে আগেই কষ্টে থাকবে। এখন তোমার শুধু একটু একটু করে এই বার্তা দেওয়া দরকার, দেখ, আমি তোকে ছাড়াও নিজের জীবন গড়ে তুলেছি,
কিন্তু যদি আমায় পেতে চাস, এবার খেলা আমার শর্তে হবে। এই লাইনগুলো সরাসরি বলতেও হবে না, তোমার অ্যাটিটিউড, বডি ল্যাঙ্গুয়েজ, পার্সোনালিটি থেকেই বার্তাটা বোঝা যাবে। এখন প্রশ্ন হলো, তুমি কি তাকে আরেকটা সুযোগ দিতে চাও, নাকি শুধু তাকে কষ্ট দিয়ে নিজের জীবনে এগিয়ে যেতে চাও? সিদ্ধান্ত তোমার। তবে দুই ক্ষেত্রেই খেয়াল রেখো, যদি দ্বিতীয় সুযোগ দাও তবে আর কখনো নিজের ভ্যালু কমতে দিও না, আর যদি এগিয়ে যাও তবে দেখিয়ে দাও তাকে ছাড়া আরো শক্তিশালী, আরো বড় জীবন তুমি তৈরি করে নিয়েছো। ফ্রেন্ডস, এই পুরো যাত্রার সবচেয়ে বড় শিক্ষা হলো, কেউ তোমাকে ইগনোর করার সাহস তখনই পায় যখন তুমি নিজে তাকে সেই ক্ষমতা দাও। কিন্তু যখন তুমি নিজের মনোযোগ নিয়ন্ত্রণ করো, নিজের ভ্যালু উঁচুতে রাখো, ইমোশনাল ট্রিগার ব্যবহার করো, আর অভাবের অনুভূতি করাও, তখন সেই মানুষই যে গতকাল তোমাকে ইগনোর করেছিল, আজ তোমার একটি ঝলকের জন্য তৃষ্ণার্ত হয়ে থাকবে। এখন এটা তোমার হাতে, শুধু শুনে ছেড়ে দেবে নাকি জীবনে কাজে লাগিয়ে নিজের গল্প বদলাবে। মনে রেখো, তুমি স্পেশাল, তোমার ভ্যালু আছে, আর যদি কেউ এটা না বোঝে তবে সে তোমার জীবনের যোগ্যই নয়। আজ থেকে কখনো কারোর পেছনে দৌড়াবে না, কখনো নিজের ভ্যালু নামাবে না, কখনো নিজেকে কম ভাববে না। কারণ যখন তুমি নিজের শক্তি নিজের হাতে রাখো, তখন দুনিয়ার কোনো মানুষ তোমাকে ইগনোর করার সাহস রাখে না। তাহলে ফ্রেন্ডস, যদি এই সিরিজ ভালো লেগে থাকে তবে শুধু শুনে ছেড়ে দিও না, জীবনে প্রয়োগ করো। কারণ জীবন বদলানোর সিদ্ধান্ত সবসময় ভেতর থেকে নেওয়া হয়, বাইরে থেকে নয়। যদি এই তথ্য ভালো লেগে থাকে আর তোমরা আরও এমনই আকর্ষণীয় আর প্রভাবশালী ভিডিও দেখতে চাও, তবে স্টোইক মাইন্ডসেট বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো। ধন্যবাদ।